বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর লেসন 1 ট্রান্সলেশন অফ হাসান রাজা লোকে বলে বলে রে হুদা সে এই গানটি আমরা আজকে এখন ট্রান্সলেট দেখব। এই গানটির অর্থ কি, মিনিং আমরা বোঝার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে আমরা এখনই আমাদের কাঙ্ক্ষিত এখানে চলে যাই। তো আমাদের প্রথম লাইন বলা হয়েছে যে ওহ দে সে মাই হাউস ইজ নো গুড। ওহ, তারা বলে আমার ঘর ভালো নয়। বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার। কিন্তু এখানে কিছুই না থাকলেও আমি কি তৈরি করতে পারি। তারপর হচ্ছে আই উইল ইরেক্ট এ হোম। আমি একটি ঘর তৈরি করব। ইট হাউ লং উইল আই ট্রুলি স্টে। তবু আমি আর কতদিন থাকবো। আই গেজ ইনটু দ্য মিরর। আমি আয়নার দিকে তাকাই। নোটিসিং দ্য স্ট্যান্ড অফ গ্রে ইন মাই হেয়ার। আমার চুলের ধূসর লক্ষ্য করি। থিঙ্কিং অফ দিস, এই ভেবে হাসন রাজা নেভার বিল্ড এ ডিউলিং। হাসন রাজা কখনো কোনো বসতবাড়ি তৈরি করেননি। হোয়ার উইল আল্লাহ টেক হিম, হোয়ার উইল হি ফাইন্ড রেস্ট। আল্লাহ তোমাকে কোথায় নিয়ে যাবেন, তো তিনি কোথায় বিশ্রাম পাবেন। দিস আনসার্টেনটি ব্রিং হিম টু টিয়ার্স। এই অনিশ্চয়তা তাকে কান্নার দিকে নিয়ে যায়। ইফ অনলি হাসান রাজা হ্যাড নোন হ্যাজ ডেজ। যদি হাসান রাজা তার দিনগুলো জানতেন। হি উড হ্যাভ ফিশন্ড হ্যাজ রুমস ইন ভিব্রেন্ট হাউস। তিনি তার ঘরগুলো উজ্জ্বল রঙে তুলতেন। হো দে সে মাই হাউস ইজ নট গোল্ড। ওহ, তারা বলে আমার ঘর ভালো নয়। বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার। কিন্তু এখানে কিছুই না থাকলে আমি কি তৈরি করতে পারি। তবে শিক্ষার্থীরা, এরপর হচ্ছে যে আমাদের এখানে বলছে লিসেন দ্য বাওয়াইয়া সং অন দ্য ইন্টারনেট দ্য ফিচার্স ইন দ্য ফিল্ম এশিয়া অ্যান্ড সং বাই মুস্তফা জামান আব্বাসি অ্যান্ড ফেরদৌসি রহমান। কোয়েশ্চেন, হোয়াট আর দ্য এক্সাম্পল অফ বাংলাদেশ ফর জেনারেশন ইন দ্য ফেসেস। তো আমরা ফেসেস থেকে আমরা সাধারণত লোকসঙ্গীতগুলো কি কি এগুলো আমরা দেখবো। আমাদের এখানে অ্যান্সার শিট খুব সুন্দরভাবে দেওয়া আছে। হোয়াট আর সাম এক্সাম্পল অফ বাংলাদেশি ফোক মিউজিক জেনারেস মেনশনড ইন দি ফেসেস। তো অ্যান্সার, সাম এক্সাম্পল অফ বাংলাদেশি ফোক মিউজিক জেনারেস মেনশনড ইন দ্য ফেসেস আর ফুলিগীতি, ভাটোয়ালি, জারি শাড়ি, গাম্ভীরা, লালন গীতি, ফালাগান অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা। ফলি গীতে ভাটিয়ালি, জারি শাড়ি, গম্ভীরা, লালন গীতি, ফালা গান এবং হাসান রাজার গান বাংলাদেশের লোকসঙ্গীতের কিছু উদাহরণ। হাউ আর দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফোক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট। লোকসঙ্গীত ব্যবহৃত যন্ত্রগুলো ভূমি ও পরিবেশের সাথে কিভাবে সংযুক্ত। The instruments used in folk music are made from locally available materials such as animal skin, bamboo, and calabash. Since these materials come from nature, the sound they produce are deeply connected to the land and environment. লোকসঙ্গীত ব্যবহৃত যন্ত্রগুলো স্থানীয় উপকরণ থেকে তৈরি হয়, যেমন পশুর চামড়া, বাঁশ এবং লাউ। এইসব উপাদান প্রকৃতির অংশবাস সৃষ্ট সৌরভূমির সাথে গভীরভাবে সংযুক্ত। হোয়াট হ্যাপেন টু ফোক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজ চেঞ্জ। মানুষ শহরে স্থানান্তরিত হলে এবং গ্রাম পরিবর্তিত হলে লোকসঙ্গীতের কি হয়। অ্যাজ পিপল মিগ্রেট টু সিটিজ অ্যান্ড ভিলেজেস আন্ডারগো ট্রান্সফরমেশন, ট্রেডিশনাল ফোক মিউজিক গ্রাজুয়ালি ফেডস অ্যান্ড বিকামস লেস প্রেভ্যালেন্ট। যখন মানুষ শহরে চলে যায় এবং গ্রামগুলো পরিবর্তন করে, তখন ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ধীরে ধীরে স্লাম হয়ে যায় এবং হারিয়ে যেতে থাকে। হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইনস্ট্রিম মিডিয়া ডিসপিট ইট ইজ ডিক্লাইন। বাংলাদেশি লোকসঙ্গীত তার পতনের পরও কিভাবে মূলধারা মিডিয়ার টিকে আছে। ফোক মিউজিক স্টিল ফাইন্ডস এ প্লেস ইন মেইনস্ট্রিম মিডিয়া থ্রু ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবাম হোয়ার ইট ইজ এ preserved and presented in various ways. লোকসঙ্গীত এখনো মূলধারা চলচ্চিত্র সঙ্গীতের অ্যালবামের মাধ্যমে সংগৃহীত রয়েছে এবং সেগুলো বিভিন্নভাবে উপস্থাপন করা হয়। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, আমাদের
আমাদের প্রথম গল্পের সবগুলো আমরা অ্যান্সার সুন্দরভাবে দিতে পেরেছি এবং হচ্ছে যে লেসন 2 নকশি খাতা এটা সম্পর্কে আমরা আলোচনা করব এবং এটার অর্থ এবং গল্পের অনুবাদ পড়ানো হবে। তো সবার সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।